আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? স্টেজে যারা ছিল অনেকে সালামের জবাব দিয়েছেন। প্যান্ডেলের নিচে যারা আছেন অনেকে সালামের জবাব দেন নাই। মেহেরবানি করে ওয়াজিব করে করবেন না। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহ। আর জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت شوي محبت جمال كل سيدنا مولانا محمد وعلى آله سيدنا আচ্ছা সবাই বলেন আমরা যে এখানের মধ্যে বসে ঐতিহ্যবাহী সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওমেদনগর হযরত শাহজালাল সুন্নি হাফিজিয়া মাদ্রাসার মাঠে আমরা যে বসে বসে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফের আওয়াজ আমার মদিনার কামলেওয়ালা নবী শুনেন কি শুনেন না? দুই হাত তুলে বলেন শুনেন কি শুনেন না? একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামা জিন্দা নবী যেখানে এই বিশ্বাস আমাদের কলিজায় আমাদের অন্তরে আছে ঠিক কিনা বলেন এবার একটা দলিল নিয়ে নেন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন আসমাউ সালাতাম আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সালাওয়াতু গায়রিহিম আরদা জবান খুলে বলেন আল্লাহু আকবার এখানের মধ্যে আমরা যারা এসেছি সবাই আশিকে রাসূল ঠিক কিনা বলেন আশিকে রাসূল না দুশমনে রাসূল আশিকে রাসূলদের আওয়াজ এত আসতে হয় না ইমাম হুসাইন সহ কারবালার ময়দানে 72 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে কাফের মুশরিকদেরকে হত্যা করে ইসলামকে জিন্দা করেছে ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা के बाद আশিকে রাসূলদের আওয়াজ এত আসতে হয় না মুমিন মুসলমানের আওয়াজ এত আসতে হবে না আশিকে রাসূলের আওয়াজ শুনে কাফের মুশরিকরা মক্কার কাফের বেঈমানেরা সাহাবীদের আল্লাহু আকবারের পরিদে তোর করে কাঁপতে শুরু করে ঠিক কিনা বলেন আল্লাহু আকবার ইয়া রাসূল সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ দস্তরবন্দি সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ সুতরাং আশিকে রাসূলদের আওয়াজ আসতে হবে না শুরু হবে ঠিক কিনা বলেন সবাই একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন পাঞ্জ দালান ঘর ঠিক কিনা একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বান্দ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে সবই রবে তুমি যাবে চলে ঠিক না বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সকলই হবে তোমার পর এমন আমার কেন বান্ধ দালান ঘর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
একটু মোহাম্মদ ইসমের জিকির করুন আল্লাহ 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 Allah, 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 running mara hote hai Allah, 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 Allah. chacha ayo La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. অধ্যকারাই জীবন সিলেট বিভাগের অন্যতম জেলা হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান উমেদনগর হযরত শাহজালাল সুন্নি হাফিজিয়া মাদ্রাসার দস্তার বন্দি উপলক্ষে সুন্নি মহাসম্মেলন 2024 আজকের এই আজিমুশান নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোহাম্মদ আব্দুল আজিজ খান সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক উমেদনগর হবিগঞ্জ, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা হাজী সন্ত মিয়া সাহেব, হযরত মাওলানা ইউনূস আলী সাহেব, জনাব মোহাম্মদ ইউনূস আলী সাহেব, জনাব হাজী আলাউদ্দিন খান সাহেব, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল উলামা বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন আহমদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলার লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সুনাই মিয়া সাহেব, জনাব হাজী মোহাম্মদ ইউনূস আলী সাহেব, জনাব হাজী হাবিবুর রহমান খুলনা সাহেব, জনাব হাজী মোহাম্মদ সুরজত আলী সাহেব খান, জনাব মোহাম্মদ ইসরাইল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আতাব মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাজী সিরাজুল ইসলাম ফারুক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মুখতার খান সাহেব, মাহফিল পরিচালনা যিনি রয়েছেন হাজার হাজার ছাত্র উস্তাদ, হাজার হাজার ছাত্র কারিগর, উস্তাদুল হফাজ, আমার মাতার কাজ উস্তাদুল হফাজ হাফেজ কারি আবাদুল হক চৌধুরী হুজুর, মাহফিল পরিচালনা আরো যিনি রয়েছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল মিয়া সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জম মুহতারাম মুরব্বিয়ান ইসলাম, আমার ডাইনে বামে অসংখ্য এই গ্রামের অসংখ্য মুরব্বিয়ানে কেরাম আছেন যাদের সামনে কথা বলার যোগ্যতা আমি রাখি না। কারণ আজকে আমি যেই মাঠের মধ্যে বসে কথা বলতেছি, একদিন আমি এই মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছি, একদিন এই মাঠের মধ্যে আমি খেলাধুলা করছি। কারণ আমার শিক্ষা জীবন শুরু হয়েছে এই উমরনগর মাদ্রাসা থেকে, ঠিক কি না? এই উমরনগরের প্রত্যেকটা মানুষ আমাদের প্রতি হক রয়েছে। উমরনগরের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুরব্বীদেরকে দেখলে আমাদের কলিজা জুড়িয়ে যায়। কারণ এই উমরনগর এলাকা থেকে আমরা মানুষ হয়েছি। বিশেষ করে আমি পরিচয় না দিলে হয়, আমি যখন লেখাপড়া করি আমি জিনারগড়ে লজিং দিয়েছিলাম। আপনাদের এই মাদ্রাসা এবং একাডেমির অন্যতম কমিটির একজন সদস্য ছিলেন পরিযায়ী জনাব মোহাম্মদ মরহুম
আব্দুল মালিক সাহেব, আমার চাচা আজকে দুনিয়ার জমিনে নাই। আমি ডাইরেভাবে তাকিয়ে দেখেছি অনেক মুরব্বী নেজাম আছেন যাদেরকে দেখলে আমাদের ছোটবেলার কথা স্মরণ হয়ে যায়। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমাদেরকে রাস্তার মধ্যে দিয়ে হঠাৎ করে আমাদেরকে জড়িয়ে ধরতেন, বাবা তোমার বাড়ি কোথায়, বাবা তুমি কোথায় থেকে এসেছো। আমরা বলতাম আঙ্কেল আমরা ওই জায়গা থেকে এসেছি। তখন আমাদেরকে ওই সমস্ত মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে যে আদর স্নেহ মায়া মমতা দিতেন, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমি আজকের মাহফিল থেকে দোয়া করি এই মসজিদ, মাদ্রাসা এবং একাডেমি সহ এই সুন্নি জামাতের মাদ্রাসা মসজিদের খেদমত করে করে যারা আজকে মধ্যনগর এলাকা থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরবাসী কবর আযাব যেন মাফ করে দেন সকলে, আমিন। আর বিশেষ করে এই মাদ্রাসা